কি? আপনি নামাজ পড়েন, মানুষকে বলার দরকার নাই। আপনি কোরআন তেলাওয়াত করেন, মানুষকে বলার দরকার নাই। আপনি দান করেন, মানুষকে বলার দরকার নাই। কিন্তু আপনি ইমানদার। যেমন আপনি একটা জায়গায় গেলেন, আপনাকে প্রশ্ন করো আপনি কি মুসলমান নাকি অন্য ধর্মের, আপনি কি লুকিয়ে রাখবেন? আপনি বুক ফুলিয়ে বলবেন আমি মুসলমান। এটা বলাটা হচ্ছে আপনাদের ফরজ। আর আপনি নামাজ পড়ে প্রশ্ন করলে আপনি বলবেন যে কোন রকম আল্লাহ দয়া করতেছি। আপনি যত পারেন আমলকে লুকাবেন। আল্লাহ বলেন যে যে সমস্ত ব্যক্তিরা আমল লুকিয়ে রাখে আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, তাদেরকে সওয়াব দিই। তো ইমানের বিষয় যেটা, সেটা আপনি ওখানে সুযোগ নাই। আপনি বলবেন যে আমি মুসলমান, আমি হচ্ছে মুজাহিদ মুসলমান, তাহলে আল্লাহ রসুল হচ্ছে ইমান। আপনি আল্লাহ রসুলকে লুকানোর সুযোগ নেই। আর যে আমল আপনার রয়েছে, আমরা এখন কি করি, দ্বন্দ্ব লাগাই দিই, নামাজ নাই রোজা নাই। নামাজ রোজা হজ জাকাত সবগুলো হচ্ছে আমলের অন্তর্ভুক্ত। আর সব কিছুর মূল হচ্ছে ইমান। আপনি রসুলকে কাউন্টার দিয়ে, ঈদিন কাউন্টার দিয়ে নামাজ নাই রোজা নাই বলে আপনি কি করেন, মানুষকে ইমান থেকে দূরে রাখে। অথচ আপনার উচিত হচ্ছে প্রথমেই রসুলকে সবার সামনে জাহির করা, আপনি ইমানদার প্রচার করা, পাশাপাশি আমলও করতে হবে। আমল করবেন যে আপনাদের ভুল পেরে হবে না আমি নামাজি, আমি রোজা, আমি হজ, এরকম হলে তো রিয়া যুক্তি ইবাদত হয়ে যাবে। আল্লাহ বলেন যে আমি রিয়া যুক্তি ইবাদত পছন্দ করি না। তো আপনি যদি রিয়া যুক্তি ইবাদত করে মানুষকে কপাল দাগ করে যদি বলেন আমি নামাজি, হজ করে আমি হাজি, আর দান করে আমি দানি, এরকম যদি বলা বলি করেন, আপনি দুনিয়ার মধ্যে যা চাইবেন তা পাবেন। আপনাকে মানুষ দানি বলবে, হাজি বলবে, নামাজি বলবে, গাজী বলবে, কিন্তু প্রকৃতপক্ষে যে আপনার ইবাদত সব নষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি পাঠিয়েছি রহমত, ওই রহমত পাই তোমরা খুশি উদযাপন করবেন। এরপরে একটা আয়াত করেছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দিই। আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি লা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ স্মরণ কেমনে করব? আল্লাহ জিকির, আল্লাহ যে এই নামাজ যা দিয়েছে তা আদায় করবো, পাশাপাশি আল্লাহ যে রহমত পাঠিয়েছে ওই রহমত তাজকারা করবো, শ্রদ্ধা করবো, সম্মান করবো। তাইলে আল্লাহ আমাদেরকে কি করবেন, অনুসরণ, আমাদেরকে খেয়াল রাখবেন, আমাদেরকে কি করবেন, স্মরণ করবেন, আমাদের দুঃখ দুর্দশা মুক্তি দিবেন, আমাদের ইমানকে হেফাজত করবেন। আমরা যদি আল্লাহ থেকে সরে যাই, ফাকুরুনি আযকুরকুম যে আল্লাহ বলেছেন, আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহকে সবাই মানে, তাওহীদ সবাই মানে। যারা মূর্তি পূজা করে তারাও মনে করে যে উপরে একজন কি আছে, আল্লাহ আছে। যারা খ্রিস্টান বুদ্ধ সবাই মনে করে আল্লাহ একজন আছে। তাওহীদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাওহীদের ক্ষেত্রে মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু যে ধর্মেরই হোক, সে মনে করে যে একজন কি আছে, আল্লাহ। ওদের পার্থক্য কি? বুদ্ধরা মনে করে যে, খ্রিস্টানরা মনে করে যে কি, ইহুদিরা ঈসা কলিমুল্লাহ হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এরা মনে করে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র একজন বানাইছে আমাদের কাছে। হিন্দুরা মনে করে যে আল্লাহ আছে, আল্লাহ একজন। এতগুলো দুনিয়া করা সম্ভব নয়, সেজন্য কৃষ্ণ, এই রাধা, এগুলোকে পাঠিয়েছে দুনিয়া পরিচালনা করার জন্য। আর আমরা মুসলমান, আমরা মনে করি আল্লাহ একজনই। তা আমাদের কি পরিচালনা, আমাদেরকে একটা পাঠিয়েছেন, আমাদের রসুলকে।